পিলখানা হত্যায় সোহেল তাজের গোপন বৈঠক, তদন্ত রিপোর্টে বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য। 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, যা আজও বাংলাদেশের ইতিহাসের এক দগদগে খাঁ। 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ 74 জনের প্রাণ কেড়ে নেওয়া সেই বর্বর হত্যাকাণ্ডের পেছনের আসল কারিগর কারা? দীর্ঘ 16 বছর পর অবশেষে উন্মোচিত হলো সেই ভয়ঙ্কর রহস্য। অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, শেখ সেলিম এবং ব্যারিস্টার তাপসের নাম। ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক থেকে শুরু করে সেনা অফিসারদের হত্যার চূড়ান্ত নকশা কি আছে মেজর জেনারেল আলম ফজলুর রহমানের 360 পৃষ্ঠার সেই বিস্ফোরক রিপোর্টে। বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে উঠে এসেছে হাড় হিম করা সব তথ্য। কমিশনের 360 পৃষ্ঠার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা হয় ব্যারিস্টার ফজলে-নূর তাপসের বাসায়। সেখানে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের নিয়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়। শুরুতে অফিসারদের জিম্মি করার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে সরাসরি হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই হত্যা মিশনে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল ওই গোপন বৈঠকে অংশ নেয়। সেখানে চূড়ান্ত হয় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার নীল নকশা। রিপোর্ট অনুযায়ী ব্যারিস্টার তাপসকে দায়িত্ব দেওয়া হয়েছিল হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করার। এমনকি তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ড বাস্তবায়নের মাঠে সক্রিয় ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাবালি। এছাড়া 44 রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামসু এই ষড়যন্ত্রের বিষয়ে অবগত ছিলেন। তদন্তে উঠে এসেছে, সাধারণ বিডিআর সদস্যদের ডাল ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিদ্রোহের পরিবেশ তৈরি করা হয়। মূলত এই ক্ষোভকে ঢাল হিসেবে ব্যবহার করে সেনা অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা হয়েছিল। এর জন্য বিডিআর সদস্যদের মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছিল। বাসা, অফিস, এমনকি মসজিদে বসেও এসব ষড়যন্ত্রমূলক বৈঠক হয়েছিল বলে সাক্ষ্য প্রমাণ পেয়েছে কমিশন। রিপোর্টে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন অর্থাৎ 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্য গোলাম রেজা পিলখানা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোরশেদ শেখ সেলিম এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে। দীর্ঘ 1.5 দশক পর এই তদন্ত রিপোর্ট যেন জাতি হিসেবে আমাদের সামনে এক নতুন সত্য উন্মোচন করল। সোহেল তাজ, যিনি এতদিন নিজেকে স্বচ্ছ ভাবমূর্তির বলে দাবি করতেন, তার নাম এই নৃশংস পরিকল্পনায় উঠে আসায় হতবাক দেশবাসী। এই রিপোর্টের পর এখন দেখার বিষয়, অন্তর্বর্তী সরকার দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। পিলখানা ট্র্যাজেডির এমন সব গোপন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।